বর্তমান সরকার মানুষের নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। একইভাবে বিভিন্ন সামাজিক সংস্থাকেও নিজ নিজ এলাকার নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখতে হবে, যাতে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলার অবনতি না হয়। রামনগর এলাকায় আলোক সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার রাজধানীর রামনগর এলাকায় আলোক সংঘ ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সকলের রোজগার সমান নয়, কারোর বেশি আবার কারোর কম, আবার কেউ সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু সবাই সমাজে নিরাপদভাবে বসবাস করতে চায়। তাই বর্তমান সরকার মানুষের নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। একইভাবে বিভিন্ন সামাজিক সংস্থাকেও নিজ নিজ এলাকার নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখতে হবে, যাতে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলার অবনতি না হয়। মুখ্যমন্ত্রী নেশার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, সকলকে মনে রাখতে হবে সকলেই সরকারের একটি অংশ। সকালে ঘুম থেকে উঠে শুধু বাজারে গেলেই চলবে না, কিভাবে এলাকার যুবক যুবতীদের নেশা এবং এইডস থেকে দূরে রাখা যায় সেদিকে দায়িত্ব পালন করতে হবে। তাহলে সমাজের প্রতি তাদের আরো বেশি দায়িত্ব পালন হবে। রক্তদানের চেয়ে বড় দান আর কোনো কিছুই হতে পারে না। সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং যারা মেম্বারসরা আছেন, এখানে সেক্রেটারিও আছেন, তো সবাইকে আমি বলবো এই ধরনের উদ্যোগ আপনারা সবসময় করবেন। আর ড্রাগ নির্মূল করার জন্য, ড্রাগ এডিকশন নির্মূল করার জন্য কিছু কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা নিজ উদ্যোগে ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে এটাকে কিভাবে, সেটাও যদি করেন আমরা আপনাদের পাশে আছি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রক্তদাতাদের সাথে কথা বলে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। তাদের এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।